হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের ক্লাসটা তোমাদের সবার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে, তার কারণ আজকের ক্লাসে আমরা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য গণিতের সাজেশন আলোচনা করব। অলরেডি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য আমরা পরিবেশ ও বিজ্ঞানের সাজেশন আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দিয়েছি, সেগুলো দেখে নিও। তার কারণ আমরা প্রত্যেকবার যে সাজেশনগুলো দিই সেখান থেকেই তোমরা তোমাদের স্কুলের পরীক্ষার বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে এসছো, প্রত্যেক বছর সেটাই হয়ে এসছে। অনেক স্কুলে তোমরা পুরো প্রশ্নপত্রই কমন পেয়েছো, তাই অবশ্যই সময় থাকতে তোমরা কিন্তু পরিবেশ ও বিজ্ঞানের সাজেশনের ক্লাস যেটা দেওয়া হয়ে গেছে সেটা দেখে নিও। গণিতের ক্ষেত্রে তোমরা জানো যে গণিতের ক্ষেত্রে সাজেশন জেনারেলি হয় না, কিন্তু আমরা সেখানেও গণিতের ক্ষেত্রেও অনেক চ্যাপ্টার রয়েছে, যে চ্যাপ্টার থেকে আমাদের কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো প্রত্যেকটা স্কুলেই আমরা ফার্স্ট সামেটিভ পরীক্ষার মানে তাদের স্কুলের প্রশ্নপত্র দেখতে পাই, তাই না? কিছু কিছু প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট আছে যেগুলো বেশিরভাগ স্কুলেই ফার্স্ট ইউনিট টেস্টে দিয়ে থাকে। তাহলে আজকের সাজেশনের আমরা ক্লাসে এমন সব প্রশ্নগুলো দেখে নেব যেগুলো তোমাদের স্কুলের পরীক্ষার আসার মতো, এবং দেখা যায় যে এই প্রশ্নগুলোই সাধারণত ফার্স্ট সামেটিভ পরীক্ষায় প্রত্যেকটা স্কুলে দিয়ে থাকে। তাহলে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তোমার মার্ক করে নেবে, কারণ বেশিরভাগ স্কুলে এই জায়গাগুলো থেকেই তোমাদের প্রশ্ন করা হবে, এবং ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন তোমরা কিন্তু আমাদের সাজেশনের ক্লাস থেকে কমন পাবে। ওকে, দেখো প্রথমে বের করব আমরা পেজ নাম্বার 2। এখানে আমাদের যে প্রশ্নগুলো আছে তার মধ্যে দেখো 12টা ডাবল স্টার রয়েছে, 11 কোশ্চেনটাও দেখে যাবে, এখানে 8 কোশ্চেনটাও দেখে যাবে, এবং এখানে আমাদের 3 দাগের প্রশ্নটা দেখে যাবে। তাহলে এই কয়েকটা প্রশ্ন তোমাদের অবশ্যই দেখে যেতে হবে। কেমন? অন্যান্য বিষয়ের মতো শুধুমাত্র হাতে গোনা কয়েকটা সাজেশন হবে না, তাই না? প্রত্যেক বছর প্রত্যেকটা স্কুলে ঘুরে ফিরে প্রশ্ন আসে, বিভিন্ন স্কুলে বিভিন্ন রকমের গণিতের প্রশ্নপত্র হয়। তাহলে এক্ষেত্রে আমাদের কোশ্চেনের পরিমাণটা একটু বেশি হবে, তার কারণ এখানে আমাদের বিষয়টাই হচ্ছে গণিত, এবং কমন পেতে গেলে একটু বেশি তোমাদের কিন্তু এখানে প্রিপারেশন নিতে হবে। কোশ্চেন থেকে 1.1-এর মধ্যে দেখো আমাদের এখানে কোশ্চেন নাম্বার 4, এখানে 6, 7-এরটা ডাবল স্টার দেবে, কেমন? এবং 6-এরটাও ডাবল স্টার দিয়ে দেবে। এইদিকে চলে যাব আমরা 6 দাগের প্রশ্নের মধ্যে। এখানে মানে আমাদের 9-এর যেটা ভি, কেমন, 9 কোশ্চেন মানে 9-এর দাগের ভি যেটা 5-এরটা সেটা করবে। এখানে 10-এর দাগের মধ্যে দেখো এটা ভি করবে, এখানে 7-এরটা করবে, এই দুটো করে নিও। ওকে, এরপরে আমরা চলে যাব, দেখো নিজে করি 1.2। এখানে প্রথম যে প্রশ্ন আছে ভীষণ ইম্পর্টেন্ট, এছাড়াও তোমরা 4-এরটা করবে, 6-এরটা করবে, 8-এরটা করবে, 9-এরটা করবে, এবং এখানে 10-এরটা ডাবল স্টার। তাহলে 1 এবং 10-এরটা ডাবল স্টার। যারা সমস্ত প্রশ্ন করতে পারবে না তারা কিন্তু অবশ্যই যেগুলোতে ডাবল স্টার দেওয়া থাকছে সেগুলো একদমই কিন্তু স্কিপ করবে না, কেমন? সেগুলো বাদ দেবে না। 1-এরটা ডাবল স্টার, এখানে 3-এরটা করবে, 4-এরটা এবং 6-এরটা ডাবল স্টার দেওয়া হয়েছে। এখানে 3, 4, 5, 7, 8, তার মধ্যে 8-এরটা ডাবল স্টার এবং 7-এরটা ডাবল স্টার দিলাম, এই দুটো অবশ্যই দেখে যেতে হবে। ওকে, সমস্ত প্রশ্ন যদি তোমরা প্র্যাকটিস করতে না পারো বাড়িতে, অ্যাটলিস্ট যেগুলো ডাবল স্টার দেওয়া হচ্ছে সেগুলো একবার করে প্র্যাকটিস করে নেবে, কেমন? যাতে করে পরীক্ষার হলে গিয়ে কোনো একটা স্টেপ ভুলে গেলে, মাঝখানে আটকে গেল, সেরকম যাতে না হয়, কেমন? কারণ গণিতটা হচ্ছে পুরোপুরি প্র্যাকটিসের বিষয়। 5-এর দাগের মধ্যে এখানে ইয়েরটা করবে, এফেরটা করবে। এখানে 8-এরটা ডাবল স্টার দেওয়া হয়েছে। এরপরে 10-এরটা একটু জাস্ট দেখে যাবে, 11টা করবে, 13টা করবে, 14টা করবে। এখানে 15 এবং 16 আমি এই দুটো প্রশ্ন ডাবল স্টার দিলাম, এই দুটো ভালো করে করবে। ওকে, অনেক স্কুলে কিন্তু এই 12 প্রশ্নটাও দিয়ে থাকে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, কেমন? মানে কিছু কিছু চ্যাপ্টার আছে আমরা দেখেছি সেখানে প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট। ওকে, দেখো এখানে আমাদের 1.5-এর মধ্যে আমরা 1-এরটা দেখে যাব, 1-এরটা দেখে যাব, আর এখানে 4-এরটা দেখে যাব, আর ভালো করে করব যেটা সেটা হচ্ছে 8-এরটা ডাবল স্টার। এখানে 21 পাতায় চলে যাব আমরা, 1.6 কোষে দেখি এখানে সত্য মিথ্যার মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমাদের 1 নম্বরে দিতে পারে, তাহলে এগুলো সত্য মিথ্যাগুলো ট্রু ফলসটা করবে। আর এই ছকটা একটু দেখে যাবে, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকবে, যে কোনো প্রশ্ন আসলে করতে পারবে। নেক্সট অনুপাত চলে যাব। অনুপাত একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। লঘু অনুপাত কাকে বলে, গুরু অনুপাত কাকে বলে, এই কনসেপ্টটা ক্লিয়ার রাখবে, কেমন? সমানুপাত কাকে বলে, এই জিনিসগুলো মনে রাখবে। কোষে দেখি 2.1 পেজ নাম্বার 26। এখানে 1-এরটা 4-এরটা করবে, 5-এরটা ডাবল স্টার দেবে, 7-এরটা ডাবল স্টার, 8-এরটা ডাবল স্টার, এখানে 10-এরটা করবে, এবং 12টা হচ্ছে ডাবল স্টার। কেমন? এই যে গুরু, লঘু, সমানুপাত কাকে বলে, এই জায়গাগুলো করবে, কেমন? ব্যস্ত অনুপাত কাকে বলে, জায়গাটা কনসেপ্টটা ক্লিয়ার রাখবে। নেক্সট আমাদের 2.2-র মধ্যে 2-এর এটা করবে, 2-এ জি করবে, 4-এরটা করবে, 6-এরটা ডাবল স্টার দেওয়া হয়েছে, কেমন? এখানে এ এবং জি ডাবল স্টার। এরপরে
2.3 আমাদের 5-এরটা ডাবল স্টার দিতে হবে, 5-এরটা ডাবল স্টার দেবে, এরপরে 6-এরটা একটু করে নেবে, কেমন 6-এরটা একটা করে নেবে। এখানে আমাদের 9-টা ডাবল স্টার, এছাড়া 10, 11 করে যাবে, 13 এবং 14। ওকে, তার মধ্যে 13টা ডাবল স্টার দিতে পারো। নেক্সট আমরা চলে যাব সমানুপাত চ্যাপ্টার। সমানুপাত চ্যাপ্টারের ক্ষেত্রে চতুর্থ পদ কি করে বের করতে হয় এই সূত্রটা মনে রাখবে, তাহলে আমাদের এই ধরো একটা দিয়ে দিল, এখানে চতুর্থ পদ কত সেটা দিতে পারে, কেমন পেজ নাম্বার 39। চতুর্থ পদ বা যে কোনো পদ বের করার নিয়মটা দেখে নেবে। এখানে এই দুটো কোশ্চেন নাম্বার 2 এবং 3 দেখে যাবে। নেক্সট আমরা এখানে চলে যাব পেজ নাম্বার 44। এখানে 5-এর কোশ্চেনটা ডাবল স্টার দেবে, এছাড়া 6-এরটা করে যাবে, 9, 10 ডাবল স্টার দেবে, আর এখানে প্রীতমের যে প্রশ্নটা দেওয়া হয়েছে কোশ্চেন নাম্বার 12 সেটা একবার দেখে নেবে। এরপরে চ্যাপ্টার নাম্বার 4, এখান থেকে আমাদের প্রশ্ন কিছু কিছু স্কুলে দেয়, কিছু কিছু স্কুলে আবার কোনো প্রশ্ন দেয় না। ওকে, তবে আমাদের বড় প্রশ্ন কিছু রয়েছে, সেগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, সেগুলো একদমই আমাদের বাদ দেওয়া যাবে না। কিছু কিছু আমরা দেখেছি অনেক সময় এই প্রশ্নটা দিয়ে থাকে। কোশ্চেন নাম্বার 2 এটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একবার দেখে নেবে। এর পাশাপাশি 3-এর কোশ্চেন, এবং 3-এর কোশ্চেন দেখো আনসার করে দেওয়া হয়েছে, এরকম প্যাটার্নের প্রশ্ন আমরা এখানেও পাবো, কোষে দেখের মধ্যেও পাবো। ওকে, কোষে দেখের মধ্যেও পাবো, সেগুলো করতে হবে আমাদের। এখানে একের দাগের মনে মনে হিসাব করে এখানে এই কোশ্চেনটা একটু দেখে নিও, কেমন এলেরটা। এছাড়া দেখো 2-এরটা ডাবল স্টার দিয়েছি আমি, 2-এরটারও আনসার করে দেওয়া হয়েছে। এখানে 4-এরটা ডাবল স্টার, 5-এরটা দেখে যাবে। ওকে, আর এখানে ছোট প্রশ্নের মধ্যে এখানে 6-এর ভিটা একটু দেখে নিও, আর লাস্টেরটা দেখে নিও। ওকে, এখানকার মধ্যে লাস্টের দিকে আমাদের 9-এর 1 এবং 9-এর 9টা দেখে নেবে, কেমন। নেক্সট আমরা চলে যাব এখানে, এই যে আমাদের নিধান কোনটা, সূচক কোনটা, কেমন, কোন একটা প্রশ্ন দিয়ে সেটার নিধান কত বা সূচক কত, শূন্যস্থান পূরণ দিয়ে জায়গাটা দিতে পারে। ওকে, এটা ডাবল স্টার দিলাম আমি। এখানে এই যে 9-এরটা, ওকে, 10-এরটা, এগুলো করবে ভালো করে, 7-এরটা। নেক্সট আমরা চলে যাব আমাদের পরবর্তী পাতা, দেখো পেজ নাম্বার 75, 75 পাতায়। এখানে 8-এর যে প্রশ্ন সেটা ভীষণ ইম্পর্টেন্ট, ডাবল স্টার দেবে। এখানে এই 3টে প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন দেয়, তাই জন্য এই 3টে প্রশ্ন ভালো করে তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাবে। ওকে, নেক্সট আর এখানে এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, এটা একটু সময় পেলে দেখে নিও। নেক্সট আমরা চলে যাব এখানে কোষে দেখি 5, একটা দেখে নিও। এগুলোর মধ্যে 4-এর দাগের একটাই প্রশ্ন দিচ্ছি ডাবল স্টার, আর এখানে আমাদের 5-এর দাগের 1-এরটা এবং 3-এরটা ডাবল স্টার দিলাম আমি, কেমন, তাহলে এই দুটো কোশ্চেন করবে। বীজগাণিতিক প্রক্রিয়ার মধ্যে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে কিছু কিছু শর্ট কোশ্চেন তো আমাদের দেখতেই হবে, সদৃশ পদ, অসদৃশ পদ কোনগুলো, যাতে করে 1 নম্বর প্রশ্ন দিলে তোমরা দেখে যেতে পারো, করতে পারো। এখানে 1-এর দেখো ই এবং এফ, 1-এর ই এফ, 4-এর দাগের মধ্যে ই এফ করবে, আর 8-এর দাগের মধ্যে সি এবং ই করবে। ওকে, নেক্সট আমরা এখানে কোষে দেখি 6.2-র মধ্যে 2-এর এ প্রশ্নটা দেখে যাবো ভালো করে, ডাবল স্টার দিয়েছি এখন, এবং এখানে এফের পরেশবাবুর প্রশ্নটা আমি ডাবল স্টার দিয়েছি। এছাড়াও 3-এর 1-এরটা এবং 3-এর 5-এরটা সিঙ্গেল স্টার দিয়েছি, 4-এর 4টা করবে, 5-এর দাগে ডি-এরটা করবে, এফ-এরটা ডাবল স্টার, 7-এরটা ডাবল স্টার, 8-এর ডাবল স্টার এবং 9-এরটা ডাবল স্টার। নেক্সট আমাদের বীজগাণিতিক প্রক্রিয়ার মধ্যে আরও একটা চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে 6.3। তার আগে আমাদের এখানে উদাহরণের মধ্যে 107 পাতায় 49 নম্বর উদাহরণটা ডাবল স্টার। ওকে, ভালো স্কুল যেগুলোতে রয়েছে একটু টাফ কোশ্চেন করা হয়, সেখানে প্রশ্নটা দেয়। 6.3-র মধ্যে আমাদের 1-এর দাগের এখানে দেখো ভি, 5-এরটা এবং 8-এরটা, 2-এর দাগের মধ্যে আমাদের এখানে কে এবং এখানে এইচ-এর প্রশ্নটা, দুটোই ডাবল স্টার দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে 3-এর দাগের 2-এরটা দেখে যেতে পারো। ওকে, 2-এরটা বা এটাও দেখে যেতে পারো। 4-এর দাগের মধ্যে এখানে 7-এরটা, 8-এরটা এবং 9-এরটা, 3টে ডাবল স্টার দেওয়া হয়েছে, এবং সরলের মধ্যে 2-এরটা, এখানে 4-এরটা ডাবল স্টার দিয়েছি, আর এখানে 6-এরটা করবে, তাহলে 2, 4, 6, তার মধ্যে 4-এরটা ডাবল স্টার। ওকে, আমাদের চ্যাপ্টার নাম্বার 7 পর্যন্ত পরীক্ষা হবে, কেমন। এখানে আমাদের যে কোনো প্রশ্ন আসতে পারে চিত্রর ক্ষেত্রে, কোনো স্কুলে 30 ডিগ্রি, কোনো স্কুলে 75 ডিগ্রি, কোনো স্কুলে 105 ডিগ্রি, কোনো স্কুলে 150 ডিগ্রি, যে কোনো দিতে পারে। তাহলে মেনলি 30 করবে, 75 করবে, 105 করবে,
আর 150 করবে। যে সমস্ত স্কুলে একটু টাফ কোয়েশ্চেন করা হয় তাদের ক্ষেত্রে এই 15 ডিগ্রি সেটাও কিন্তু দিয়ে থাকে অনেক সময়। ওকে, সেটা দেখে যেতে পারো। আর এখানে 6 প্রশ্নটা দেখে যেতে পারো। কিন্তু মাস্ট তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই মানে 75, 105 এবং 150 এই ৩ টে অঙ্কন ভালো করে নিও। কেমন? তাহলে এই ছিল তোমাদের গণিতের সাজেশন। এগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো দেখবে এখান থেকে তোমাদের স্কুলের বেশিরভাগ প্রশ্ন ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমরা কিন্তু কমন পাবে। ওকে, এগুলো বাড়িতে তোমরা ভালো করে লিখে প্র্যাকটিস করবে। যত বেশি প্র্যাকটিস করবে পরীক্ষার হলে গিয়ে তোমাদের তত বেশি সুবিধা হবে এবং তত বেশি কনফিডেন্স নিয়ে তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে এবং ভুল হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটা কমে যাবে। ওকে, তাহলে তোমরা ভালো রকমভাবে প্রিপারেশন নাও। আর যারা পরিবেশ বিজ্ঞানের সাজেশনের ক্লাসটা এখনো পর্যন্ত দেখোনি অবশ্যই সাজেশনের ক্লাসটা দেখে নিও। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো। সবাইকে অল দ্য ভেরি বেস্ট।